দাউদ আলাইহিস সালামের উম্মত, এর কথা আপনারা জানেন। শনিবারের বিধান লঙ্ঘন করার কারণে সেই অবাধ্য জাতির 70,000 ইহুদিকে, সেই 70,000 ইহুদিদের মধ্যে যুবকদেরকে বানরে আর বৃদ্ধদেরকে শুকরে পরিণত করা। আউযু বিল্লাহি। আল্লাহ তাআলা এদের কথা বলছে, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। অবশ্যই শনিবারের বিধান লঙ্ঘনকারীদের কথা তোমরা জানো, যাদেরকে আমি বানরে পরিণত করে দিয়েছিলাম। গল্পটা কি বলবো? খুব সংক্ষেপে বলছি শুনে। আমাদের এই উম্মতের মধ্যে সাপ্তাহিক ইবাদতের দিন কি বার? জুমাবার। আর দাউদ আলাইহিস সালামের সময়ে সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। কি বার? আরেকটু জোরে বলেন। দাউদ আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাযিল হয়েছে? মাশাআল্লাহ। কোন কিতাব? এক এক নবীর এক এক মুজিজা ছিল। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল তার ভয়েস এত সুন্দর ছিল, তার কণ্ঠ এত সুন্দর ছিল, তার উপরে নাজিল হওয়া জাবুর তিনি যখন তিলাওয়াত করতেন, তার এই সুন্দর কণ্ঠের তিলাওয়াতে মুগ্ধ হয়ে উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা থামিয়ে দিয়ে নদী আর সাগরের মাছেরা কিনারা এসে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের সময় বনি ইসরাইলের লোকেরা সাগর থেকে, নদীর থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। আল্লাহ তাআলা শনিবারে মাছ ধরা নিষিদ্ধ করে দিয়েছেন, মাছ ধরতে পারবা না। এই আদেশকে কেন্দ্র করে বনি ইসরাইলের তখনকার লোকেরা তিন ভাগে ভাগ হয়ে গিয়েছিল। কয় ভাগে? প্রথম ভাগ, ইহুদিরা একটু চালাক ছিল, তারা অপকৌশল করে মাছ ধরে খেয়েছিল। তারা বলছে যে শনিবারে আল্লাহ মাছ ধরতে নিষেধ করেছেন, আমরা শনিবারে মাছ ধরবো না, কিন্তু মাছ আটকায় রাখবো। আপনারা সিরাজগঞ্জে কি বলেন? ওই যে মাছ যে আটকায় রাখে, মনে করেন কোথাও মাছ দিয়ে, আপনারা কি বান বলেন না বাদ বলেন? বেড়া না, বেড়া দিয়ে বাঁধ দিয়ে আটকায় রাখবো, পরের দিন আমরা এগুলা ধরে খাবো। মাছ ধরলো অপকৌশল করে, অপচেষ্টা করে। এই যে ইহুদিরা, এক শ্রেণীর ইহুদিরা এই কাজটা করলো, আল্লাহর আদেশ মানলো না অমান্য করলো? একটু দূরে বলা যাবে? অমান্য করলো। এটা এক গ্রুপ করলো। আরেক গ্রুপ লোক, তারা মাছ ধরলো না, আটকাইলো না। এরা যে মাছ ধরতেছে, আটকাইতেছে, অন্যায় করছে, তাদেরকে গিয়ে বাধা দিল না। এটা হলো 2 নম্বর গ্রুপ। 3 নম্বর গ্রুপ, তারা মাছ ধরে না, আটকায়ও না, কিন্তু যারা মাছ ধরছে, আটকাচ্ছে, এদের কাছে গিয়ে বলছে, ভাই আল্লাহ নিষেধ করেছেন, খবরদার এই কাজ তোমরা করো না। তাহলে তারা নিজেরা সৎ কাজ করেছে, আল্লাহর হুকুম মেনেছে, আবার অন্যদিকে অসৎ কাজ যারা করছে তাদেরকে গিয়ে নিষেধ করেছে। অবাধ্য এই জাতির উপরে আল্লাহর গজব যখন আসলো, এই 3 গ্রুপ থেকে প্রথম 2 গ্রুপের যুবকদেরকে বানর বানানো হলো, আর বয়স্কদেরকে শূকর বানানো হলো। এখন 3 নম্বর শ্রেণীকে গজব থেকে বাদ দেওয়া হলো, নিজেরা সৎ কাজ করেছে, অসৎ কাজে বাধাও দিয়েছে। এখন যে 2 গ্রুপের উপরে গজব আসলো, এদের মধ্যে এক গ্রুপ তো হলো অন্যায় করেছে, কিন্তু আরেক গ্রুপ তো অন্যায় করে নাই, তাও কেন তারা গজবে পড়লো? সৎ কাজ নিজে করেছে, অসৎ কাজে বাধা দেয় নাই। আপনি নিজে নামাজ আদায় করেন, তাসবিহ তাহলিল সবই করেন, আপনার সমাজে অন্যায় চলে, জুলুম চলে, অপরাধ চলে, অন্যায় জুলুম হকের বিপরীত কাজ থেকে আপনি নিশ্চুপ থাকেন, আল্লাহর গজব থেকে আপনি নিজেও রেহাই পাবেন না। তাহলে প্রত্যেকটি মুসলমানকে হকের পক্ষে থাকা, হকের পক্ষে কথা বলা, কাজ করা, এটা তার ঈমানি দায়িত্ব। নবীজি বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস, হক থেকে যে চুপচাপ থাকে সে হলো বুবা শয়তান। এটা কি শয়তান? আমরা হকের উপরে থাকি, পারবো তো ইনশাআল্লাহ। মানুষের জীবনে বিভিন্ন সময়ে বালা মুসিবত, বিপদ আপদ, দুঃখ কষ্ট, কিংবা কোন জাতির উপরে আসমান জমিনের গজব, এটা এমনি এমনি আসে না। আমাদের উপরে কোনো গজব, আযাব, কোনো কষ্ট, দুঃখ, বালা মুসিবত
এগুলো কেন আসে, এর কারণগুলো কি কোরআনে কারিমে নাই? অবশ্যই আছে। এই যে ৩-৪ দিন আগে সকালবেলা হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, এখন আবার ঘূর্ণিঝড় এবং লঘুচাপের কারণেই কি বৃষ্টিপাত হচ্ছে। এই যে মাঝে মাঝে ঘূর্ণিঝড় হয়, বৃষ্টি, এরপরে আপনার হঠাৎ করে বন্যা হয়, মহামারী চলে আসে, এগুলো তো এমনি এমনি আসে না। আর আমরা নিজেদেরকে অনেক সময় অনেক ক্ষমতাধর মনে করি। মানুষ কেমনে ক্ষমতাধর হয়, আর মানুষ কিভাবেই বা ক্ষমতার উৎস হয়? তার নিজের উপরেই তো তার কোনো নিয়ন্ত্রণ নাই। মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। মানুষ যদি ক্ষমতার উৎস হতো, তাহলে মানুষের পেটে ব্যথা হয় কেন, তার মাথা ব্যথা হয় কেন, তার ডায়াবেটিক্স হয় কেন, তার শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় কেন? মানুষের তো নিজের উপরেই নিয়ন্ত্রণ নেই। মানুষ ক্ষমতার উৎস হওয়া তো দূরের কথা, মানুষ তো তার নিজের উপরেই নিয়ন্ত্রণ রাখতে পারে না। সকল ক্ষমতার মালিক কে? ফাআলুন লিমা ইউরিদ। তিনি যা চান তাই হয়। তিনি যখন চাইবেন বৃষ্টি হবে, যখন চাইবেন বৃষ্টি বন্ধ হবে, তিনি যখন চাইবেন ভূমিকম্প হবে, যখন চাইবেন তখন ঘূর্ণিঝড় হবে, যখন চাইবেন তখন তিনি ইসলামপন্থীদেরকে পরীক্ষা নেবেন, যখন চাইবেন ইসলামপন্থীদের সামনে ফেরাউনি ক্যারেক্টার দাঁড় করিয়ে ইসলামপন্থীদের ইমানের পরীক্ষা নেবেন, আবার যখন চাইবেন ফেরাউনি ক্যারেক্টারকে শেষ করে দিয়ে বেজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। তিনি যা চান, ফাআলুন লিমা ইউরিদ, তিনি যা চান তাই হয়। তিনি যাকে ইচ্ছা করেন তাকে বসান, যাকে ইচ্ছা করেন সুতার বাড়ি খাওয়াইয়া আমার নামান। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে, সব ক্ষমতার মালিক কে? মানুষের উপরে বালা মুসিবত আসার কিংবা কোন জাতির উপরে বিপদ মুসিবত আসার মোট কারণ হলো 6টা। জোরে বলেন তো কয়টা? এগুলো হচ্ছে বেসিক, মূল কারণ, মৌলিক কারণ। এগুলো আজকে কোরআন সুন্নাহর আলোকে জানবো, আর এর থেকে পরিত্রাণের উপায় কি সেগুলো আমরা আজকে সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 1 শুরু হয়ে গেছে কথা, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, মানুষের উপরে বিভিন্ন ধরনের গজব, আসমানি গজব, জমিনের গজব, নানামুখী গজব আসার প্রথম কারণ হলো মানুষ যখন গুনাহের সাগরে ডুবে যায়, যখন সে পাপের দরিয়ায় হাবুডুবু খায়, সাঁতার কাটে, তখন মানুষের এই কৃতকর্মের কারণে মানুষের উপরে গজব যিনি দেন তিনি কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শুরা এর 30 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আসে, মুসিবত আসে, এগুলো তোমাদের কৃতকর্মের কারণে আসে। তোমরা যখন গুনাহের সাগরে ডুবে যাও, তখনই তোমাদের উপরে বিপদ আসে। আবার কোরআনুল কারীমের 30 নম্বর সূরা, সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর করে বললেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। স্থলে এবং জলে যত ফাসাদ, বিশৃঙ্খলা, যত ধরনের গজব আসে, এগুলো তোমাদের দুই হাতের কামাই করা। যখন তোমরা অনাচার আরম্ভ করে দাও, যখন তোমরা আল্লাহর বিধান লঙ্ঘন করে নাফরমানিতে লিপ্ত হয়ে যাও, তখনই আল্লাহর তরফ থেকে বালা মুসিবত নেমে আসে, বিপদ আসে, গজব আসে। খুব মনোযোগ দিয়ে শুনেন, কান খাড়া করেন। এখন এমন এমন কিছু কথা শুরু হবে, মনে হবে জানো আমাকে, আপনাকে আর আমার সমাজকে দেখে দেখে নবীজি এই কথাগুলো বলছেন। শুনেন এবার মানুষের উপরে 1 নম্বর কারণ যে বললাম, বিপদ আসে যখন মানুষ গুনাহের সাগরে ডুবে যায়। ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূল করিম মহব্বতে আমার সাথে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা
فعلت أمتي 15 خصلة حل بها البلاء নবীজি বলেছেন আমার উম্মত যখন এই 15টি কুকর্মে 15টি গুনাহে জড়িয়ে পড়বে তখন আমার উম্মতের উপরে বালা মুসিবত আরম্ভ হবে। জোরে বলেন তো কয়টা? পুরুষের মতো জবাব দেন, বলেন কয়টা? এবার দেখেন তো এগুলো আমাদের সমাজে আছে কিনা। কেউ আবার রাগ কইলেন না যে হুজুর কি আমার এই কথাটা কইল নাকি। এক নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন ইদা কানাল মাগনামু দুওয়ালা, যখন রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে লুটপাট আরম্ভ হবে। রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ তার নিজের বাপ দাদার সম্পদ মনে করে নিজের সম্পদের মতো ভোগ করা আরম্ভ করবে। রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদের মতো মনে করে রাষ্ট্রের টাকা দেশের বাহিরে পাচার করবে। জনগণের সম্পদ চেটে পুটে খেয়ে দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি বানাবে, কানাডা আমেরিকায় বাড়ি বানাবে। রাষ্ট্রের সম্পদ চুরি করে দুর্নীতি করে যখন লুটপাট আরম্ভ হবে তখন বিপদ আর মুসিবত নেমে আসবে। অবশ্য এই ধরনের চুরি চামারি এখন আমাদের আশেপাশে নাই। কি এটা বুঝবেন কেমনে? রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে 3 বছর 4 বছর 5 বছর যেতে না যেতেই কলা গাছের মতো ফুলে গেছে, বিদেশে বাড়ি হয়ে গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ি হয়ে গিয়েছে, বনানী গুলশানে বাড়ি হয়ে গিয়েছে। বুঝলাম না ব্যাপারটা এত অল্প সময়ে কলা গাছের মতো ফুলে গেল কেন? কারণ হলো জনগণের সম্পদকে তার বাপ দাদার সম্পদ মনে করে চেটে পুটে খাওয়া আরম্ভ করেছে। এই চুরি চামারির ফলে এই অবস্থা হয়েছে। ইদা কানাল মাগনামু দুওয়ালা, রাষ্ট্রের সম্পত্তিকে যারা নিজের সম্পত্তি মনে করবে ওই সমাজের উপরে গজব আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। আর রাষ্ট্রের সম্পদ তো তখনই চুরি চামারি দুর্নীতি আরম্ভ হবে যখন দেখা যাবে সেখানের মধ্যে আল্লাহওয়ালা মানুষ নাই, পরহেজগার মানুষ নাই, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই। তখন আল্লাহর ভয় আখিরাতের ভয় না থাকা লোকগুলো রাষ্ট্রের চেয়ারগুলোতে থাকবে, দেখা যাবে তখন লুটপাট আরম্ভ হয়ে যাবে। রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করা এগুলো কিয়ামতের আলামত। নাম্বার 2 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন ওয়াল আমানাতু মাগরামা, যখন চতুর্দিকে আমানতের খেয়ানত আরম্ভ হয়ে যাবে। অন্য হাদিসে নবীজি বললেন সাহাবীরা শোনো ইযা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ, যখন চতুর্দিকে আমানতের খেয়ানত আরম্ভ হবে তখন কিয়ামত এসে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত আবার কেমনে হয়? নবীজি বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, চতুর্দিকে যখন যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসে যাবে তখন আমানতের খেয়ানত আরম্ভ হয়ে যাবে। যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসলে আমানতের খেয়ানত তবে ঠিক হয়। যেমন মনে করেন মসজিদ দিয়ে যদি উদাহরণ দেই, মসজিদ পরিচালনা কমিটিতে একটা মসজিদের পরিচালনায় থাকবে কারা? আল্লাহ বলেছেন তাকওয়াবান পরহেজগার যারা। কিন্তু আমরা কি করি? সমাজে সুদের ব্যবসা করে, ঘুষ খাইয়া দুর্নীতি করে যারা টাকা বানিয়েছে, প্রভাব প্রতিপত্তি আছে, আর হারাম টাকার কারণে প্রভাব প্রতিপত্তির কারণে ওই হারাম খুরদেরকে আমরা সভাপতির পদ দেই, সেক্রেটারির পদ দেই, ক্যাশিয়ারের পদ দেই। এই যোগ্যতার চেয়ারগুলোতে যখন এই অযোগ্য হারাম খোরেরা বসে যায় ওই মসজিদগুলোর মেম্বার থেকে তখন হকের আওয়াজ বন্ধ হয়ে যায়। কারণ সেখান থেকে সুদের কথা বলা যায় না, বললে তো সুদখোর সভাপতি বেজার। ঘুষের কথা বলা যায় না, ঘুষখোর সেক্রেটারি বেজার। দুর্নীতির কথা বলা যায় না, কারণ দুর্নীতির কথা বললে দুর্নীতিবাজ কেশিয়ার বেজার। এই জন্য দেখা যায় যোগ্যতার জায়গায় অযোগ্য মানুষ বসলে খেয়ানত আরম্ভ হয়। ঠিক তেমনি ভাবে যে কোনো প্রতিষ্ঠান হোক না সেটা সমাজ বা রাষ্ট্রের, সেখানে যোগ্যতার জায়গায় অযোগ্যরা বসে গেলে খেয়ানত আরম্ভ হয়ে জাতির কপালে দুর্দশা নেমে আসবে। এরপরে আল্লাহর হাবিব বলেছেন 3 নাম্বার হলো ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন,
যখন দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থায় যখন দিন থাকবে না, তখনই দেখা যাবে একটা জাতির কপালে গজব নেমে আসবে। শিক্ষা ব্যবস্থা ইসলাম থাকবে না, দিন থাকবে না, ওই শিক্ষা ব্যবস্থা থেকে পড়াশোনা করে শিক্ষিত হবে কিন্তু ভদ্র হবে, ভালো হবে না, চরিত্রবান হবে। আমাদের মাদ্রাসাগুলোকে অনেকে বলে মাদ্রাসা, এগুলো পড়ে কি হয়? মাদ্রাসায় পড়ে পড়ে মানুষ কি হচ্ছে? মাদ্রাসায় যে ধরনের জান্নাতি পরিবেশ আছে, এই পরিবেশ কোথাও পাবেন আপনি? আমার দেশে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেও সালাম দিতে পারে না, কয় আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম। আর আমার দেশের মাদ্রাসার একটা মক্তবের ছাত্র আসসালামু আলাইকুম বলে সুন্দর করে সালাম দেয়। আর পরিবেশের কথা যদি বলেন, আপনারা এই উল্লাপাড়া, এই সিরাজগঞ্জের বিভিন্ন স্কুলের কলেজের সামনে গেলে কয়টা সালাম পাবেন, আর মাদ্রাসাগুলোর সামনে গেলে কয়টা সালাম পাবেন নিজেরাই দেখে নিন। স্কুল কলেজের সামনে দিয়ে যদি আপনারা যান, দেখবেন কবুতরের জুড়ার মতো বসে আছে, একটা আরেকটার হাতে ধরে আছে, একটা আরেকটার মাথায় ধরে আছে, ঢলাঢলি মাখামাখি আছে। মাদ্রাসার ক্যাম্পাসগুলোতে গেলে আপনারা দেখবেন সেখানে শুধু কোরআনের আয়াতের তেলাওয়াত চলে যাচ্ছে, পবিত্র একটি অবস্থা। সেখানে গেলে দেখবেন আপনাকে সালাম দিবে। স্কুল কলেজের ক্যাম্পাসের সামনে গেলে সালাম তো দূরের কথা, পারলে আরো উল্টা আপনাকে বলে আঙ্কেল হাই। ঠিক আছে কথা? এই হলো অবস্থা। আর যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সহ্য করতে পারে না, তারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, আর বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে বিশ্ববিদ্যালয়ে তারা কি পরিবেশ বানিয়েছে আমরা কি জানি না। এই যে আমি আমার কথাই বলি, আমি স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সব পরিবেশ জানা আছে। তারা আমাদের মাদ্রাসাগুলো নিয়ে আজে বাজে কথা বলে, অথচ প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে গেলে মানুষের কলিজা থরথর করে কাঁপে। কোন সময় এখানে ছাত্রদের দুই গ্রুপে মারামারি হয়ে কি যে অবস্থা হয়, গুলাগুলি হয় না খুনাখুনি হয়, টেনশন করতে করতে মানুষ ক্যাম্পাসের পাশ দিয়ে যাতায়াত করে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে দেখা যাচ্ছে ছেলে মেয়েদের মাখামাখি, ঢলাঢলি, মেয়েদের অন্না ধরে টানাটানি। ছাত্রদের কথা তো বাদ দিলাম, অনেক শিক্ষকরাও দেখা যায় পর্দানিশি পর্দা করে এরকম ছাত্রীদেরকে নিকাব খুলতে, পর্দা করতে বাধ্য করে। এই হলো তাদের অবস্থা। তারা আবার টিভি চ্যানেলে বোঝায় এই মোল্লারা মহিলাদের শিক্ষা দীক্ষা শেষ করে দিল, মহিলাদেরকে ঘরের ভিতরে রাখতে চায়। আমার একটা গল্প মনে পড়ে গেল, বলবো? আপনাদের কষ্ট হচ্ছে না তো? কি আছে না বন্ধ হয়ে গেছে? আছে নাকি? গল্প আছে, আগের থেকে কমছে না? কমে গেছে। আচ্ছা দেখেন, শুনেন, একটা গল্প বলতে চাচ্ছিলাম, বলবো? এক লোকের মুরগির খামার আছে। কিসের খামার? মুরগির খামার। এখন মুরগিগুলোকে একটা বড় জায়গার মধ্যে চতুর্দিকে দেওয়াল তুলে দিয়েছে, মুরগিগুলো সেখানে সে পালতেছে। একদিন শেয়াল আসছে। শেয়াল এসে ওই যে আপনার কিছু ইয়ে থাকে না, নেট থাকে না, নেট বুঝেন তো আপনারা, নেটের ফাঁক দিয়া বলতেছে শেয়াল, আহারে মুরগি, তোমাদেরকে দেখে খুব কষ্ট হচ্ছে, তোমরা একটা জায়গার ভিতরে আবদ্ধ, দেখো আমার দিকে তাকাও, আমি কিন্তু আবদ্ধ, আমি কিন্তু স্বাধীন, অনেক ঘোরাফেরা করতে পারি, তোমাদের মালিকটা তোমাদেরকে আটকায় রেখে তোমাদের উপর জুলুম করছে। এক মুরগি তখন উঠে কয়, শিয়াল মামা, তুমি যে আমাদের পক্ষে কথা বলতেছো না, আমরা একটু বের হইলে, স্বাধীন হইলে আমাদেরকে খাওয়ার ধান্দা করতেছো, আমরা ভালো করি বুঝছি। ঘটনাটা শুনতেছে তো মন দিয়ে? আমার দেশে কিছু মানুষ নামক শেয়াল আছে। শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় যাতে মুরগি ধরে খাইতে পারে, ঠিক তেমনি কিছু মানুষ নামে জানোয়ার আছে, অসভ্য লুচ্চা আছে। এরা সব সময় নারীদেরকে নারী স্বাধীনতার নামে বেপরোয়া অবস্থায় সামনে রেখে নারীদেরকে তারা ধর্ষণ এবং লাঞ্ছিত করতে চায়। এজন্য নারী স্বাধীনতার নামে তারা নারীদেরকে বেপরোয়া বানানোর জন্য প্রচেষ্টা চালায়। শিক্ষা ব্যবস্থায় দিন তুলে দেওয়া হয়েছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি একটু পেছন থেকে আসি। ইদা কানাল মাগনামু দুওয়ানা, যখন রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে ভক্ষণ করা আরম্ভ হবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগরামা, আমানতের খেয়ানত আরম্ভ হবে। 3 নাম্বার ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যখন চালু হয়ে যাবে। নাম্বার 4 নাম্বার হলো ওয়াজ যাকাতু মাগরামা, আর যখন মানুষ যাকাতকে জরিমানার মতো মনে করবে, যাকাত দিবে না,
তখনই গজব নেমে আসবে। অন্য হাদিসে নবীজি বলেছেন, যাকাত ফরজ হওয়ার পরেও যখন মুসলমান যাকাত দেয় না, আসমান থেকে তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয়। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ায় যদি অন্যান্য প্রাণী এবং জীবজন্তু না থাকতো, চিরতরে আল্লাহ বৃষ্টি বন্ধ তখন করে দিতেন। শুধু অন্যান্য প্রাণী আর জীবজন্তুর প্রতি দয়াবান হয়ে আল্লাহ বৃষ্টি দেন, নইলে আল্লাহ বৃষ্টি দিতেন না। আর যাকাত ফরজ হওয়ার পরেও যারা যাকাত দেয় না, তাদের সম্পদ আর পবিত্র থাকে না, হালাল থাকে না, অপবিত্র হয়ে যায়, হারাম হয়ে যায়। এখন হারাম মাল যখন খাবেন, শরীরটাও হালাল থাকবে না, হয়ে যাবে হারাম। আর হারাম শরীরের কোন ইবাদত কিংবা দোয়া আল্লাহ কবুল করবে না। 5 নম্বর হলো যখন লোকেরা তাদের স্ত্রীদের প্রতি সহানুভূতিশীল হবে, স্ত্রীর আনুগত্য করবে, আর মায়ের অবাধ্য হয়ে যাবে। এরকম তো অনেকেই আছে, বিয়ের পরে তার নিজের বউকে নিজের মাকে চিনে না, বউয়ের আঁচল ধরে ধরে হাঁটে, বউয়ের আশেপাশে থাকে, বউকে মহব্বত করে। বউকে মহব্বত করবেন, ভালোবাসবেন অবশ্যই, কারণ ইসলাম এটাই শিখিয়েছে। কিন্তু বউয়ের আনুগত্য করতে গিয়ে কখনো মায়ের খেদমতের ব্যাপারে গাফেল হওয়া যাবে। মনে রাখতে হবে, মা বাবা এটা আপনার জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। নবীজি বলেছেন, হুমায় জান্নাতুকা, এই মা বাবার খেদমত করো, তারা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আও হুমায় নারুকা, আর মা বাবা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কারণ মা বাপকে অসন্তুষ্ট করলে আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন যিনি, তিনি কি? নবীজি বলেছেন, যখন মানুষ তার মায়ের অবাধ্য হবে, তার জীবনে গজব আসবে, মুসিবত আসবে। এরপরে আল্লাহর হাবিব 6 নম্বরে বললেন, মানুষ যখন তার নিজের বন্ধুর সাথে ভালো আচরণ করবে আর বাপের অবাধ্য হবে, তখন গজব আসবে। নাম্বার 7, 7 নাম্বার হলো মসজিদগুলোতে যখন হই হুল্লোড় বেড়ে যাবে, মসজিদগুলোতে যখন ইমাম সাহেব কিংবা আলেমদের গলার আওয়াজের চাইতে ফাসিক ফুজ্জারদের গলার আওয়াজ বড় হয়ে যাবে, তখন বিপদ মুসিবত আসবে। কিয়ামতের আগের চিত্র হবে এমন। নবীজি বলেছেন, ইন্না মিন আলামাতিস সাআত উলুবুন আহলুল ইসলাম ফিল মাসাজিদ। কিয়ামতের একটা লক্ষণ হলো, কিয়ামতের আগে মসজিদগুলোতে ইমাম খতিবের গলার আওয়াজ বড় হবে না, তখন দেখা যাবে ফাসিক ফুজ্জার জালেম দাজ্জাল লোকগুলোর গলার আওয়াজ বড় হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী 8 নম্বরে বলেছেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিক লোকেরা যখন বিভিন্ন গোত্রের নেতা হয়ে যাবে। 9 নম্বর হলো ওয়াকানা জাহিমুর রাজুলু আরদালাহুম। নবীজি বলেছেন, যখন নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দিবে, যখন নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দিবে, কিয়ামতের আগে তখন ভয়াবহ গজব আসবে। তাকায় দেখেন সমাজের দিকে, আল্লাহওয়ালা মানুষগুলো, ভালো ভালো মানুষগুলো আছে অন্ধকার কারাগারে, আর চোর ডাকাত গুলো আছে সমাজের গুরুত্বপূর্ণ চেয়ারে। কি আজীব অবস্থা! চোরেরা ডাকাতেরা বুক ফুলাইয়া বাহিরে চলাফেরা করে, আর কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, মানুষকে দিন শোনায়। কেউ বাড়িতে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, বিভিন্ন খেতে খামারে ঘুমায়। কেউ কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে দেশ ছাড়তে হয়েছে। কেউ বা আবার কোরআনের দাওয়াত দিতে গিয়ে কারাবরণ করতে হয়েছে। কেউ বা আবার কোরআনের দাওয়াত দিতে গিয়ে জীবন বিলিয়ে দিতে হয়েছে। আবার কেউ বা তার ওই মুখে কোরআনের কথা বলে বলে ভালো ভালো চেয়ারও পেয়েছে, জিলাপি পেয়েছে, বিরিয়ানিও পেয়েছে। আসলে আমার দেশে আলেম আছে মোট 4 জাতের। জুড়ে বলেন কয় জাতের? 1 নাম্বার হলো তরকারি আলেম। মজার মজার তরকারি আছে যেখানে, তাকে পাওয়া যাবে সেখানে। জিলাপি আছে যেখানে, বিরিয়ানি আছে যেখানে, মজার মজার তরকারি আছে যেখানে, তাকে পাওয়া যায় সেখানে। হালাল হারামও বিচার করে না, হালাল হারামের যাচাই বাছাই না। দাওয়াত পাইছে তো চলে গেছে, শুধু পেট বুঝে প্রবৃত্তি পূজারি আলেম। 2 নম্বরে হলো দরবারি আলেম। তার বাপ দাদার থেকে দরবার পেয়েছে, খানকা পেয়েছে, দরবার আর খানকা নিয়ে ফিকিরে ব্যস্ত। অন্যদিকে গোটা বিশ্বের মুসলমানদের উপরে কারবালা চলে, তার ফিকির ভাঙে না। এইরকম দরবারি আছে না নাই? 3 নম্বর হলো সরকারি আলেম। এরা হলো যখন যে সরকার ক্ষমতায়, সেই সরকারের পদলেহন করে তারই নিয়ে পা চাটে।
আল্লাহর হাবিব বলেছেন আখিরি জামানায় এমন কিছু আলেম বের হবে উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে এরা হবে নিকৃষ্ট, এরা ফাসিক ফুজ্জারদের বদলেহন করবে, চাটুকার হবে, এরা হবে উলামায়ে সু, এরা হবে উলামায়ে সু। উম্মার দরকারে কোন তরকারি কথা বলবে না, প্রবৃত্তি পূজারি হয়ে যাবে। আর যে আলেমের গলা দিয়ে ফাসিক ফুজ্জারদের পয়সা চিলাবি বা বিরাদি ঢুকে, এই আলেমের গলা দিয়ে কোনোদিনও হক কথা বের হবে না। এক নম্বর বলেছিলাম তরকারি, 2 নম্বর দরবারি, 3 নম্বর সরকারি, 4 নম্বর হলো তরকারি। তরকারি আলেমদেরকে আপনারা সব জায়গায় সরকারি আলেমদেরকে দেখবে, যেখানে অন্যায় সেখানে তার প্রতিবাদ। সরকারি আলেমরা উম্মার কল্যাণে উম্মার দরকারে কথা বলতে তারা কাউকে ভয় করে না। তারা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে কোনো বাতিলের সাথে আপোষ করে না। প্রয়োজনে সে জুলুমের শিকার হবে, জীবন দিবে, তারপরেও তারা দ্বীন বিরোধীদের সাথে আপোষ করবে না। সেই সকল আলেমদের সাথে আমাদেরকে বানিয়ে দেন, বলে না আমিন। আল্লাহর হাবিব বলেছেন যখন ওয়াকানা যাইবুল কওমি আরজালুহুম, যখন নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজকে নেতৃত্ব দিবে। এরপরে 10 নম্বর হলো ওয়া উকরিমার রাজুলু মাকাহাতা শাররিহি, যখন কোন মানুষের ক্ষতির ভয়ে কেউ আমার ক্ষতি করবে এই হয়ে যখন সেই মানুষকে সম্মান করা হবে। এরপরে 11 নম্বর হলো শুরিবাতিল খুমুর, মদ পান যখন হালকা বিষয় হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। ওয়ালুবিসাল হারির, যখন রেশমি পোশাক পরিধান জায়েজ হয়ে যাবে। এরপরে 13 নম্বর হলো ওয়াতুখিদাতিল কাইনাত, যখন গায়িকা নায়িকাদেরকে মানুষ গ্রহণ করবে। আগে তো গায়িকা নায়িকারা এরা থাকতো কোন দিকে মানুষকে বিনোদন দেওয়া যায়, অপসংস্কৃতির দিকে মানুষকে কেমনে টাকা যায়। এখন তাদের খাই শুনেছে, এখন যেখান থেকে দেশের মানুষের জন্য আইন প্রণয়ন হবে সেখানে গিয়েও জাতিকে সর্বনাশের চেষ্টা চালায়। এরপরে আল্লাহর হাবিব আরো বলেছেন ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। 15 এবং সর্বশেষ হলো ওয়ালুইনা আখিরু হাদিহিল উম্মতি আওয়ালাহা, উম্মতের পরবর্তী প্রজন্মের লোকেরা যখন পূর্ববর্তীদেরকে দোষারোপ করবে। এই মোট বললাম 15টা কথা। আল্লাহর হাবিব বলেছেন এই 15টা কুকর্ম যখন আমার উম্মতের ভেতরে শুরু হয়ে যাবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরাউ মাসখান ওয়া খাসফান, নবীজি বলেছেন তখন তোমাদের উপরে অগ্নিবায়ুর গজব আসবে, তখন ভূমিকম্প বেড়ে যাবে, তখন ঘূর্ণিঝড় চেহারার বিকৃতির ধস নেমে যাবে। তাহলে ঘন ঘন যে ভূমিকম্প হয়, জমিনকে আল্লাহ নাড়াচাড়া মারে, আর আসমান জমিনের গজব হয়, আল্লাহ কি নিজে দেন নাকি আমাদের কুকর্মের কারণে দেন? আপনারা কি টায়ার্ড হয়ে গেছেন ভাই? কথা বলি আমি, ক্লান্ত হয়ে যান আপনারা, বিষয়টা তো উল্টা হয়ে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? 1 নম্বর বললাম আমাদের কুকর্মের কারণে গজব দেন কি? আরেকটু জুড়ে বলা যাবে না? এরপরে আসেন নাম্বার 2। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বাকিগুলো সংক্ষেপে বলবো। নাম্বার 2 নম্বর হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন মাঝে মাঝে আল্লাহ গজব দেন যাতে করে মানুষগুলো আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়। মাঝে মাঝে আল্লাহ গজব দেন যাতে করে আমার আপনার অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 21 নম্বর আয়াতে বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন আর অবশ্যই আমি তোমাদেরকে লঘু শাস্তি আস্বাদন করানোর আগে হালকা শাস্তি আস্বাদন করাবো, যাতে করে তোমরা আমার ভয়ে দ্বীনের দিকে ফিরে আসতে পারো। আবার কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 126 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বললেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون। তারা কি দেখে না বছরে 2 বার কিংবা 1 বার তারা বিপদে আপদে মুসিবতের মধ্যে পতিত হয়, এরপরেও কি তারা তওবা করবে না?
দিনের দিকে ফিরে আসবে না। এই যে আমার দিকে লক্ষ্য করেন, 3 দিন 4 দিন আগে সকাল 9:30টার সময় ভূমিকম্প হয়েছে। আপনাদের এলাকায় হয়েছে? এই যে ভূমিকম্প হলো, কেন আল্লাহ জমিনটা নাড়াইয়া দিলেন? যাতে করে জমিনটা নড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর ভয়ে আপনার অন্তরটাও কলিজাটাও নড়ে যায়। কিন্তু আরে কি দুর্ভাগ্যবান, কি আফসোস, অনেক মুসলমানরা এই সকালবেলা 9:30টার সময় ঘূর্ণিঝড়ের মধ্যে, সকাল 9:30টার সময় ভূমিকম্পের সময় কলিজাটা যখন হালকা একটু কেঁপে উঠেছে, এরপরেও আল্লাহর ভয়ে সে ওই দিন জোহরটা পড়ে নাই, আসর মাগরিব এশা পড়ে নাই, এমনকি আজকে পর্যন্ত কত নামাজ কাজা করছে। বলেন তো ওই দিন সকালবেলা যে ভূমিকম্প হয়েছিল, সেদিন জোহর কিংবা আসরের টাইমে আমার আপনার জানাজা হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? যুবক ভাইরা, তাও তো আপনি নিজেকে সংশোধন করলেন না, তাও তো নিজেকে দিনমুখী করলেন না। আল্লাহর বিপদ দেখে, গজব দেখে কেন আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে না? কলিজাটা কেন কেঁপে উঠে না? আমরা তো একটা মুহূর্তেও নিরাপদ নই। আমার কথা মনোযোগ দিয়ে শুনে, এই যে দুনিয়াতে আমরা আছি, আসমানের নিচে জমিনের উপরে, বলেন তো 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও কি আমরা নিরাপদ নাকি? আরো জুড়ে বলে, কেমনে আপনি নিরাপদ? একটা মুহূর্ত নিরাপদ নন। গাড়িতে উঠলেও নিরাপদ, অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে বসে আছেন, আসমান থেকে গজব আসতে পারে, কিংবা এই মুহূর্তে ভূমিধস দিয়া আমাকে আপনাকে আল্লাহ শেষ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন শুনেন, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم إلى آخر الآية। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি সেই সর্বশক্তিমান আল্লাহ, যিনি তোমাদেরকে মাথার উপর থেকে কিংবা পায়ের তলা থেকে, উপর থেকে বা নিচ থেকে যে কোনো সময় আযাব দিতে পারেন, গজব দিতে পারেন। আল্লাহ পারেন কিনা? আসলে বলবেন না, জোরে বলেন আল্লাহ পারেন কিনা? আমার কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 98-97 নম্বর আয়াত থেকে আল্লাহ আরো সুন্দর করে বলছেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বা'সুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ বলছেন, জনপদের লোকেরা রাতের বেলা যখন বাড়িতে ঘুমায়, রাতের বেলা তাদের বাড়িতে ঘুমানো অবস্থায় তারা নিরাপদ, এটা কি তারা মনে করে নাকি? আল্লাহ কি সুন্দর করে বলছেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বা'সুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। রাতের বেলা তুমি যখন ঘুমাও, নিজেকে নিরাপদ মনে করো না? গত বছর কুমিল্লার নাঙ্গলকুটে প্রবাসী সন্ধ্যাবেলায় বাড়িতে এসে ওই ঘূর্ণিঝড়ের রাতে ঘুমিয়েছিল। মধ্যরাতে তার বাড়িতে পরিবার সহ ঘূর্ণিঝড়ে বিরাট একটা গাছ কিনের বাড়ির ছাদে পড়ে সবাই শেষ হয়ে গিয়েছে। তো ঘুমের মধ্যে কি আমরা নিরাপদ নাকি? গত বছর সিরিয়ায় আর তুরস্কে কি হলো? এক রাতে, গভীর রাতে তুরস্ক আর সিরিয়ার 6000 ভবন ধসে হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন কে? রাতের বেলা নিজেকে এত নিরাপদ মনে করেন কেন? আমি তো অবাক হয়ে যাই। রাতের বেলা ঘুমানোর সময় যুবকেরা গুনাহ করে ঘুমায়, ঘুমানোর টাইমে নাটক দেখে ঘুমায়, সিনেমা দেখে ঘুমায়, পর্নোগ্রাফি দেখে ঘুমায়, ঘুমানোর সময় নিজের লুঙ্গি আর প্যান্টকে নাপাক করে ঘুমায়। এই যে নাপাক শরীরে ঘুমায়া যায়, সকাল হবে, ফজর হবে, এমন কি কোনো নিশ্চয়তা আছে নাকি? এমন কোনো নিশ্চয়তা আমার নাই। আল্লাহর হাবিব বলেছেন, ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় সে হাসরের মাঠে উঠবে। নাপাক অবস্থায় মারলে, নাপাক অবস্থায় উঠলে আল্লাহর সামনে চেহারাটা দেখাবেন কেমনে? আমার যুবক ভাইরা, ঘুমের মধ্যে আমরা নিরাপদ নই। ঘুম হলো এক প্রকার মরণ, ঘুম হলো এক প্রকার। এই ঘুম জীবনের শেষ ঘুম হতে পারে। তো এসব নামাজ কাজা করে কেমনে ঘুমান? পর্নোগ্রাফি দেখতে দেখতে কেমনে ঘুমান? গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কেমনে ঘুমান? গুনাহ করতে করতে ঘুমায় যায় না, কারণ এই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ কি বলছেন শুনেন,
আও আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বা'সুনা দুহান ওয়া হুম ইয়ালামুন। জনপদের লোকেরা দিনের বেলা দুপুর বেলা যখন খেলাধুলা করে তখন তাদের উপরে গজব আসবে না, এটা কি তারা মনে করে নাকি? সকাল সন্ধ্যা রাত 24 ঘন্টা যে কোনো মুহূর্তে আমাদের উপরে গজব আসার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বলছেন এই জন্য বান্দা সাবধান হও, সতর্ক হও, তোমাদের গুনাহের কারণে গজব চলে আসতে পারে। আর আমি গজবটা এই জন্য দিই 2 নাম্বার কারণ বললাম। আল্লাহ বলেছেন তোমার অন্তরের মধ্যে আমি একটু কাঁপুনি সৃষ্টি করতে চাই, তোমার অন্তরে ভয় লাগাতে চাই, যাতে করে তুমি আমার দিকে ফিরে আসো, দ্বীনের দিকে ফিরে আসো। আফসোস এত বড় ভূমিকম্প হলো, তাও মসজিদগুলো নামাজের সময় মসজিদগুলো করে না। আরো দুঃখের কথা হলো আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি নাকি মসজিদের জামাতে মানুষ বেশি? কথা বল না কেন? মানুষ বেশি হওয়া উচিত ছিল মাহফিলে নাকি মসজিদে? মাহফিলে মানুষ বেশি হওয়া আর মসজিদের জামাতে মানুষ কমে যাওয়া, এটা কিন্তু মুসলমানদের অবপতনের চিত্র। মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ হওয়া মাহফিলের সফলতা নয়, বরং মাহফিলগুলোতে এসে কতগুলা মানুষ দিনের দিকে ফিরে আসলো, এটাই হলো মূল কথা। কথা বুঝতে পেরেছেন? নিজেদেরকে মসজিদমুখী করুন। যে ঈমান আপনাকে আপনার বাড়ি থেকে বের করে মসজিদে ঢুকাতে পারে না, এ দুর্বল ঈমান আপনার নাকে জান্নাতের গন্ধ লাগাতে পারবে না। এ কেমন দুর্বল ঈমান আপনার ঈমান আপনাকে মসজিদেও আনতে পারে না। এ দুর্বল ঈমান, এটা কোনো ঈমানও না। নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই, তার মধ্যে ঈমান নাই। নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় পরিচয়। এজন্য আযান হলে আমরা কি মসজিদে যাব না মসজিদ থেকে দূরে থাকবো? কারা কারা নামাজ ছাড়বেন না হাত তুলে? বুঝে শুনে হাত তুলছেন তো? আল্লাহ কবুল করেন হাতগুলো। নামাজ কষ্ট হচ্ছে আপনাদের? আমি 2টা পয়েন্ট বলেছি, বাকিগুলো খুব শর্ট করে বলবো, বাকি পয়েন্টগুলো আরো গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। 1 নাম্বার বললাম আমাদের গুনাহের কারণে গজব আসে, 2 নাম্বার বললাম আমাদেরকে সতর্ক করার জন্য গজব আসে, 3 নাম্বার মাঝে মাঝে বালা মুসিবত আসে ওই জাতির উপরে যেই জাতি আল্লাহর দ্বীনের সঙ্গে এবং আল্লাহর রাসূলের সঙ্গে বেয়াদবি আরম্ভ করে। পৃথিবীতে এমন অসভ্য 6টা জাতি ছিল যারা আল্লাহর সাথে বেয়াদবি এবং রাসূলের সাথে বেয়াদবি করার কারণে ওই জাতিদেরকে সমূলে ধ্বংস করা হয়েছে। কথা বুঝে থাকলে বলেন তো পৃথিবীর কয়টা জাতিকে সমূলে ধ্বংস করা হয়েছে? আরো জোরে বলেন। দেখেন আমি কোরআন থেকেই বলবো, আগে জাতিগুলোর নাম বলি। 1 নাম্বার হলো নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি। নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি যখন তাদের নবীকে পাগল বলেছে, তাদের নবীর সঙ্গে বেয়াদবি করেছে, যুগে যুগে কোরআন বললে দেখবেন সকল নবীর যুগে দ্বীন বিরোধীরা নবীদেরকে পাগল বলেছে। এটা ছিল তাদের কমন একটা ডায়লগ। নবীদের যুগে যেমন দ্বীন বিরোধীরা পাগল বলতো, আজকের এই যুগেও দেখবেন দ্বীন বিরোধীরা নবীদের উত্তরসূরি আলেমদেরকে পাগল এবং নতুন নতুন শব্দ মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালিগালাজ করে। নূহ নবীর উম্মত যখন তার সাথে বেয়াদবি করলো, একটা বন্যা দিয়ে গোটা জাতিকে একদম আন্ডা বাচ্চা সুদ্ধা নূহ নবী দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। জানেন তো আপনারা নূহ নবী দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এদের আন্ডা বাচ্চা সুদ্ধা শেষ করে দাও। সবগুলা কাফিরকে আল্লাহ শেষ করে দিয়েছেন। 2 নম্বর জাতি হলো হুদ আলাইহিস সালামের আদ জাতি, এরাও বেয়াদবি করেছিল। 3 নম্বর হলো সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি। 4 নম্বর হলো শুআইব আলাইহিস সালামের মাদিয়ানবাসী। 5 নম্বর হলো লূত আলাইহিস সালামের সমকামী জাতি। 6 নম্বর হলো ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গ, এদেরকেও সাগরের মধ্যে ডুবাইয়া মেরেছেন কে? এই 6টা জাতিকে আল্লাহ এবং রাসূলদের সাথে বেয়াদবির কারণে ধ্বংস করেছেন।
এক এক দলকে এক এক জাতিকে আল্লাহ এক এক ধরনের গজব দিয়েছেন। আল্লাহর ভাষায় শোনেন, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, কোরআনুল কারীমে আল্লাহ এর কথা বলছেন। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেককে আমি তাদের গুনাহের কারণে পাকড়াও করেছি, তাদের অবাধ্যতার কারণে পাকড়াও করেছি। কাউকে কাউকে আমি আসমান থেকে পাথর নিক্ষেপকারী হাওয়া পাঠিয়ে শেষ করেছি। কোন জাতিকে আমি জমিনের নিচে ধসাইয়া দিয়েছি। কোন জাতিকে আমি আবার সমুদ্রের মধ্যে ডুবাইয়া মেরেছি। কোন জাতিকে তার অবাধ্যতার কারণে আমি আল্লাহ আবার ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করেছি। কোন জাতিকে আল্লাহ আবার সমূলে পানরে পরিণত করেছেন। এই যে তাদের উপরে আযাব আসলো, গজব আসলো, আল্লাহ বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাদের উপরে জুলুম করেন নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে, নিজেরাই বেয়াদবি করেছে। বেয়াদবির ফলাফল হিসেবে তাদের উপরেও গজব এসেছে। তাহলে 3 নাম্বার, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলদের সাথে বেয়াদবি, দ্বীনের সাথে বেয়াদবি, এরপরে আল্লাহর নবীদের উত্তরসূরি আলেমদের সঙ্গে বেয়াদবি আরম্ভ হবে, গজব আসবে। চতুর্দিকে তো বেয়াদবি দেখাই যাচ্ছে। চোর ডাকাত সন্ত্রাসীদের হাতগুলো খোলা, আর কোরআন হাদিসের আলেম ওলামাদের হাতগুলো রশি দিয়া ধরে দিয়া হ্যান্ডকাপ দিয়ে বাঁধা। এগুলো গজব আসার আলামত। মুসলিমের দোয়া কখনো বিফলে যায় না। একজন মানুষের উপর জুলুম করে যদি আপনি তাকে তার স্ত্রী সন্তান পরিবার থেকে দূরে রাখেন, বঞ্চিত করে দেন, এই হিসাবগুলো পই পই করে কিয়ামতের মাঠে জেনে নিবেন তিনি কে। আমাদের মানুষের উপর জুলুম করবেন না। কত জালিম আমাদের চতুর্দিকে আছে স্বার্থের জন্য। মানুষকে রাতের বেলা বাড়িতে ঘুমাতে দেয় না, বাড়িতে আসতে পারে না, বিবির কাছে আসতে পারে না, বাচ্চাদের কাছে আসতে পারে না, রাতের বেলা বাড়িতে ঘুমাতে পারে না, ধানের খেতে ঘুমায়, রাতের বেলা তার এলাকায় আসতে পারে না, বিভিন্ন এলাকায় উদ্বাস্তুর মতো জীবন যাপন করে। ভয় পাবেন না, হতাশ হবেন না। যুগে যুগে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের দায়ীরা এরকম স্যাক্রিফাইস করেছে, কুরবানি করেছে, হিজরত করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। রক্ত আর জীবনের বিনিময়ে যেমন আমাদের পূর্ববর্তী যুগে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ফেরাউনি চরিত্র, নমরুদি চরিত্র নিঃশেষ হয়েছে, ঠিক তেমনিভাবে ঈমানদারদের ত্যাগ, কুরবানি, রক্ত আর জীবনের বিনিময়ে আবারও ইসলাম প্রতিষ্ঠিত হবে। পৃথিবীতে কোন জালেম কোনদিন টিকে থাকে নাই, কেউ কোনদিন টিকেও থাকে না, থাকবে না। ফেরাউনগিরি শেষ হয়ে গিয়েছে। মুসা নবী ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে ফেরাউন তার ফেরাউনগিরি করেছে আরো 20 বছর। 20 বছর পরে আল্লাহ তাকে ধরেছেন। সিরাজগঞ্জের মানুষের কাছে আমার প্রশ্ন হলো, মুসা নবী ফেরাউনকে যখন দাওয়াত দিলেন, দাওয়াত প্রত্যাখ্যান করে মুসা নবীর সাথে যখন বেয়াদবি করলো আর মানুষের উপরে যখন নানামুখী জুলুম আরম্ভ করলো, আল্লাহ তাআলা 20 বছর পরে ফেরাউনকে সাইজ না করে, তখন কি আল্লাহ সাথে সাথে সাইজ করতে পারতেন না? কথা বলেন না কেন? পারতেন কিনা? আল্লাহ করলেন না কেন? কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? 1 নম্বর কারণ হলো, ফেরাউনি ক্যারেক্টার না থাকলে কোন ইমানদারের ইমানটা খাঁটি ইমান আর কোন ইমানদারের ইমানের ভেতরে নিফাক আছে, এটা যাচাই করা যাবে না। এজন্য তো আল্লাহ সূরা আনকাবুতে বলেছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে মনে করেছে ইমানের ঘোষণা দি পার পেয়ে যাবে, হিসাব দেওয়া হবে না, সে কি জানে না
ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। পূর্ববর্তী সবাইকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। আমাদের বাবা জাতির পিতা, নামটা কি? চুপ করে জাতির পিতা হয়েছেন নাকি? তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন তিনি কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নমরুদের গোষ্ঠীটাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিরাট আগুন দেখে তারপরে কি ভয় পেয়ে গিয়েছেন নাকি? হাসতে হাসতে এই নমরুদের অগ্নিকুণ্ডে যেমন ঝাঁপ দিয়েছেন, আমরা তো ইব্রাহিমের সন্তান, আমাদেরকে ঈমানী আন্দোলনের কারণে ভয় দেখায় লাভ নাই। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের আন্দোলনের কারণে, দ্বীনের দাওয়াতের কারণে তিনি যেমন ঝাঁপ দিয়েছেন আগুনের মধ্যে, ঠিক তেমনি ভাবে দ্বীন প্রতিষ্ঠায় ইব্রাহিমের সন্তানরা আগুনে ঝাঁপ দিবে, তাও তারা বাতিলের সামনে মাথা নত করবে না। ইব্রাহিমের সন্তানরা পারবে তো? কারা কারা পারবে? দুহাত তুলে আল্লাহকে দাও। শত্রুরা কুরআনের আলো সাদা জালো ইসলামের শত্রুরা কষ্ট হচ্ছে আপনাদের? অন্ধকার থেকে ভয় পাওয়া যাবে না, অন্ধকারের পরে আলো আসে। রাত 11:30 হয়ে গিয়েছে, মানে সকাল হওয়ার সময় আরো বেশি ঘনিয়ে আসছে। চতুর্দিকে ইসলাম আর ইসলামপন্থীদের উপরে মুসিবত থেকে হতাশ হবেন না। যত বেশি মুসিবত পারবে, ইসলামের বিজয় তত কাছে আসবে। গর্ভবতী মায়ের প্রসব বেদনা উঠলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে না কমে? যদিও পরিবারের অন্যান্য লোকদের চিন্তা বাড়ে যে এই যে এখন প্রসব বেদনা আরম্ভ হলো, না জানি কি হয়, কিন্তু সবার মনে মনে আবার একটা আনন্দের ঢেউয়ে গেলে কিছুক্ষণ করে বা আমাদের উপরে নতুন বাচ্চার কান্নার আওয়াজ শুনবো। ঠিক তেমনি ভাবে গর্ভবতী মায়ের প্রসব বেদনা বাড়লে একটু চিন্তা যেমন হয়, চতুর্দিকে ওলামায়ে কেরামের উপরে মুসিবত এসেছে বলে আপনাদেরও চিন্তা হয়, আমরা বুঝি, কিন্তু এই চিন্তার পাশাপাশি মনে মনে এই আনন্দও রাখবেন। গর্ভবতী মায়ের প্রসব বেদনা বাড়লে যেমন নতুন অতিথি আসার খবরে মানুষের অন্তর আনন্দিত হয়, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ঈমানদারের কলিজায় মনে মনে আনন্দের সুবাতাস আছে। এই যে ইসলামের উপরে ঘোর অমানিসা নেমে এসেছে, এই অমানিসা নির্বাপিত হয়ে গিয়ে আগামীর পৃথিবীতে ইসলামের সূর্য উদ্ভাসিত হবে। আমাদের হারাবার কিছু নাই, আমাদের হারাবার কিছু নাই। হারাবে তো তারা, দুনিয়াকে জান্নাত বানিয়েছে যারা। এই দুনিয়াটা আমাদের জন্য জান্নাত নয়। আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া কাফির মুশরিক মুনাফিকের জন্য জান্নাত, আর দুনিয়া ঈমানদারের জন্য জেলখানা। ঈমানদারেরা দুনিয়াকে প্রাধান্য দেয় না, আখিরাতের জন্য দুনিয়াকে তারা তুচ্ছ মনে করে। ঈমানদার সে মনে করে পৃথিবীতে আমার সবচেয়ে বড় সম্পদের নাম ঈমান, এই ঈমানের জন্য আমি আমার জীবন দিব, শাহাদাতের ঈদগাহে শামিল হব, ঈমান হারা হব না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। কষ্ট হচ্ছে নাকি? চলবে না, বন্ধ হয়ে যাবে। কয়টা বললাম? তিনটা। কয়টা বলেছি? 1 নাম্বার, আমি একটু পিছন থেকে আসি, আমাদের গুনাহের কারণে গজব দেন কে? 2 নাম্বার, আমাদের অন্তরকে আল্লাহর হয়ে প্রকম্পিত করতে গজব দেন কে? 3 নাম্বার, অবাধ্য হলে, বেয়াদবি আরম্ভ করলে গজব দেন কে? 4 নাম্বার, কোন জাতি যখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ ছেড়ে দিবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখন মানুষ বন্ধ করে দিবে, গজব আসবে তার তরফ থেকে। নামাজ যেমন ফরজ, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা এটাও আল্লাহর হুকুম। সূরা আসর পড়ে দেখবেন, সেখানে আল্লাহ বলেছেন হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও, আর এটা উম্মতের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি,
মানুষের জন্যই তো তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। সৎ কাজের দাওয়াত দেওয়া, হক কথা বলা। যে সমাজে বন্ধ হয়ে যায়, সেই সমাজে জুলুম বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়। যে সমাজে হকের আওয়াজ বন্ধ হয়ে যায়, সেই সমাজে মজলুমের সংখ্যা বেড়ে যায়। আজকে যেন তাই হচ্ছে, আজকে যেন তাই হচ্ছে। আপনাদের কথা আর কি বলবো, আমাদের কথাই যদি আমরা বলি, এই যে তরকারি তরকারি দরবারি হইয়া অনেকেই আছে এমন যে তার ভাই, তার জাতি ভাই আলেম, তার উপরে জুলুম এসেছে, তাও সে নিজের প্রবৃত্তির পূজার জন্য তার জবানটাকে বন্ধ করে রেখেছে। এরকম আছে না নাই? যে ব্যক্তি হকের দাওয়াত থেকে নিজেকে গুটিয়ে ফেলবে, যে সমাজের লোকেরা হকের দাওয়াত থেকে নিজেদেরকে সরিয়ে সাবধান বেশি হয়ে যাবে, ওই জাতির উপরে গজব দিবেন কে? নাম্বার 5 নাম্বার, কোন জাতি যখন জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে যায়, তাদের উপর গজব আসে। জিহাদ শুনলেই তো অনেকে মনে করে আরে বাপরে, কি বলবো এটা। অনেকে জিহাদ শুনলেই আটকে উঠে। জিহাদ আটকে উঠার মতো কোন শব্দ নয়। জিহাদ একটি পবিত্র শব্দ। অনেকে সন্ত্রাস আর জিহাদকে এক জিনিস মনে করে। সন্ত্রাস আর জিহাদ কি এক বিষয়? পুরোপুরি বিপরীত। জিহাদ আর সন্ত্রাস পুরোপুরি বিপরীত। জিহাদ পবিত্র জিনিস, সন্ত্রাস হলো হারাম জিনিস। জিহাদ মানে মারামারি কাটাকাটি নয়। জিহাদ মানে হচ্ছে কোন একটি উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে চেষ্টা সাধনা চালিয়ে যাওয়া। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় প্রত্যেকটি মুসলমান নিজের জায়গা থেকে চেষ্টা সাধনা চালিয়ে যাবে। সে নিজের দ্বীন শিখবে, জানবে, এটাও জিহাদের অংশ। সে নিজের দ্বীন পালন করবে, এটা জিহাদের অংশ। দিনের দাওয়াত দিবে, সেটাও জিহাদের অংশ। দিনের দাওয়াতের জন্য মানুষ তৈরি করবে, সংঘবদ্ধ করবে, সেটাও জিহাদের অংশ। জিহাদ আর যুদ্ধ এক জিনিস নয়। যুদ্ধের আরবি হচ্ছে হারবুন। জিহাদ আরবি শব্দ, অর্থ হলো চেষ্টা চালানো, সাধনা চালানো। আর যুদ্ধ হলো জিহাদের একটা অংশ, কিন্তু যুদ্ধই জিহাদ নয়। যুদ্ধ হলো জিহাদের একেবারে ফাইনাল স্টেজ, লাস্ট স্টেপ। যুদ্ধ হলো জিহাদের সর্বশেষ পর্যায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কখনো আক্রান্ত হলে পরে মোকাবেলা করতে গিয়ে যুদ্ধ করতে হলে, দরকার হলে যুদ্ধ করবে, সেটা জিহাদের অংশ, কিন্তু এটা প্রথম অংশ নয়, এটা জিহাদের ফাইনাল স্টেজ। সংক্ষেপে জিহাদের পর্যায়ক্রমটা বুঝাই দিলাম। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস। প্রত্যেকটা মুসলমানের উপরে নামাজ যেমন ফরজ, জিহাদ ফি সাবিলিল্লাহ দ্বীন কায়েমের সংগ্রাম করাও তার জন্য ফরজ। এটা নফল নয়, কারণ প্রত্যেক নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে আন আকিমুদ দ্বীন। আমাদের নবীকে আল্লাহ এই ধারাবাহিক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন শুধু আমাদেরকে নামাজি রোজাদার বানানোর জন্য। তাহলে তো নবীজি আমাদেরকে নামাজি রোজাদার বানাই শেষ করতেন। মদিনার রাষ্ট্র এটা চালাইবার জন্য নবীজি আর কোনো কথা করতো না। নবীজি এসেছেন কোন উদ্দেশ্যে? আল্লাহ এক আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ বললেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত আর দ্বীনে হক সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? পৃথিবীর সকল পথ এবং মতের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য নবীজিকে যিনি পাঠিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? দ্বীন প্রতিষ্ঠার জন্য এই দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাকে আপনাকে প্রত্যেকটি যুবককে শামিল হওয়া, এটা তার জন্য ফরজ। যখন এই দায়িত্ব থেকে কেউ নিজেকে গুটায় ফেলবে, গজব আসবে। প্রমাণ কি? দলিল কি? রেফারেন্স কি? ছোট্ট একটা ঘটনা 2 মিনিটের মনে পড়েছে, আমি কি বলবো? মুসা নবীর নাম শুনছেন তো আপনারা? কি জাতের নবী? নরম না গরম? মুসা নবী আর তার উম্মতকে আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দিলেন। ফেরাউন তার দলবলকে আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া মারলেন। এর পরবর্তী কাহিনী কি? আছেন তো আপনারা? না ঘুমাই গেছেন? মুসা নবীকে আল্লাহ আদেশ দিলেন, তুমি তোমার উম্মত নিয়ে বর্তমান যে ফিলিস্তিন, জেরুজালেম,
এই অঞ্চলকে তখন বলা হতো শাম, এবং এই অঞ্চলকে কোরআনে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা। কোরআনের 6 জায়গায় ওই অঞ্চলকে বলা হয়েছে পবিত্র এবং বরকতময়। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আল্লাহ কি বললেন? তুমি তোমার উম্মত নিয়ে এই অঞ্চল বাইতুল মুকাদ্দাসের আশপাশের এলাকায় গিয়ে বসবাস করো। ঘটনাটা শুনতেছেন তো আপনারা? মুসা নবী বললেন আল্লাহ ওই অঞ্চলকে শাসন করে আমালিকা সম্প্রদায়। আমালিকা সম্প্রদায় ছিল ওই সময়ের সবচেয়ে প্রতাপশালী একটা জাতি, যারা শক্তি সামর্থ্যে অনেক সমৃদ্ধ ছিল। মুসা নবী বললেন আমার এই গরিব উম্মত নিয়ে আমি ওই অঞ্চল থেকে তাদেরকে হটিয়ে দিয়ে কিভাবে ওই অঞ্চল পুনরুদ্ধার করবো? আল্লাহ বললেন মুসা ভয় পাও কেন? তুমি তোমার উম্মত নিয়ে শুধু যাবা শোক হিসাবে, আমি ফেরেশতা পাঠাইয়া বিজয় দিয়ে ওই এলাকাকে তোমার উম্মতের কপালে দিয়ে দিব। তোমার আল্লাহ কিছু ইচ্ছে করে না। এবার কোরআন থেকে মুসা নবী কি বললেন? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। উম্মত চলো, আল্লাহ বলেছেন ওই অঞ্চলে ঢোকার জন্য আল্লাহ এই ভূমির বিজয় আমাদেরকে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? উম্মত কি বলেছে? উম্মত তখন বলেছে না না না, ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে প্রতাপশালী সম্প্রদায় আছে, এদের সাথে আমরা জিহাদ করে ওই ভূমি পুনরুদ্ধার করতে পারবো। আযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা ফাইলুন, তুমি আর তোমার উম্মতকে যুদ্ধ করো, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বেয়াদবি করলো, তারা গেল না। না যাওয়ার কারণে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদ, 40 বছরের জন্য ওই জমি ওই এলাকা আমি তাদের জন্য হারাম করে দিলাম, আর তাদেরকে আমি শাস্তি দিলাম। 40 বছর তারা জমিনে উদ্বাস্ত হয়ে চলাফেরা করবে, কোনো ঠিকানা থাকবে না এদের। 40 বছরের উন্মুক্ত জেলখানায় ঢুকালাম। কি জেলখানা? জোরে বলতে হবে। উন্মুক্ত জেলখানা মানে কি? যে জেলখানার কোন শিকল নাই, কোন দেওয়াল নাই। কি কদম আসছে এদের উপরে শোনেন না? কদম এসেছে। প্রত্যেকদিন সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে সন্ধ্যাবেলায় দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করেছিল সন্ধ্যাবেলা আবার ওই জায়গায় এসছে। মানে সকালবেলা হাঁটা আরম্ভ করেছে রানীনগর থেকে, সূর্যাস্তের সময় থেকে এখনো রানীনগরই আছে। কত বছরের জন্য আসলো? জোরে বলেন। এই গজবটা আসলো কেন? জিহাদের হুকুম অমান্য করার কারণে। আজ আমাদের প্রাণের মসজিদে আকসা সহ ফিলিস্তিনের ভূমিকে অসংখ্যরা দখল করে, ইহুদিরা দখল করে শেষ করে নাই। এখন জেরুজালেমের পুরো এলাকা থেকে তারা নিয়ে ফেলতে চায়, পুরো ফিলিস্তিনকে ঘিরে ফেলতে চায়, নীলনদ থেকে ফুরাত পর্যন্ত পুরো অঞ্চলটাকে তারা গ্রাস করে ফেলতে চায়। 200 কোটি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে না। মনে হচ্ছে তুমি তারা তাকায়া আছে, দেখি না আল্লাহর তরফ থেকে সাহায্য আসে কিনা, আমাদের আসে কিনা। বিশ্বের 200 কোটি মুসলমান শুনে রাখো, এখনো ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ জিহাদের আহ্বান যদি না করে, আল্লাহর তরফ থেকে গজব যদি আসে ইহুদিদের জন্য আসবে না, 200 কোটি মুসলমানের উপর গজব আসবে। কথা বোঝা যায়? নাম্বার 6, আর কষ্ট দিব না আপনাদেরকে। 6 এবং সর্বশেষ হচ্ছে মাঝে মাঝে ভালো মানুষের জীবনেও মুসিবত আসে। লোকটা ইমানি আন্দোলন করে কোরআনের কথা বলে জেলখানায়, কারাগারে, বাড়ি থাকতে পারে না, ঘুমায় থাকতে পারে না, এলাকায় থাকতে পারে না। মাঝে মাঝে অনেকে বলে এত ভালো হইলে তার উপরে এত জুলুম কেন, এত নির্যাতন কেন? পৃথিবীর কি এমন কোন নবী ছিলেন, রাসূল ছিলেন যিনি কাফেরদের কারণে শান্তিতে ছিলেন? এমন কোন নবী আছে? আছেন তো, কে বলছে না? পৃথিবীর 2 জন নবী এই পরিস্থিতির সম্মুখে ভয় নাই। কয়জন নবী? একজন হলেন সবার বাপ, নাম কি? ওনারে কে ডিস্টার্ব করবে? উনি তো সবার সিনিয়র, ডিস্টার্ব করার কেউ আছে? আরেকজনকে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, মাত্র 13 বছর বয়সে রাজত্ব তিনি সিংহাসনে বসে গোটা দুনিয়ায় রাজত্ব করেছেন। 2 জনকে আল্লাহ গোটা দুনিয়ার বাদশাহী দিয়েছেন। কয়জনকে? একজন সুলাইমান, আরেকজন যুলকারনাইন। একজন সুলাইমান, আরেকজন যুলকারনাইনের কাহিনী সূরা কাহফে আছে না? সূরা কাহফের 4টা ঘটনা আছে। প্রথমে আছে ওই আসহাবুল কাহফ, কুহাবাসী 7 যুবকের ঘটনা। এরপরে পাহাড়ের মালিকের ঘটনা। এরপরে আছে মুসা এবং খাদির আলাইহিস সালামের ঘটনা। এরপরে পাবেন এই যুলকারনাইনের ঘটনা। ওই সুলাইমান নবী এবং আদম নবী ছাড়া সব
নবীরা নির্যাতিত হয়েছে। তাহলে ইমানের পথে চললে, ইমানের পথ তো ফুল বিছানো না, এটা কুসুমাস্তীর্ণ, কাটায় ঘেরা। এই ইমানের পথ হলো রক্ত মিছিল, কণ্ঠকাকীর্ণ। এই ইমানের পথে চললে মাঝে মাঝে জীবনের উপরে পরীক্ষা নেমে আসতে পারে। এই মূল কারণ বললাম কয়টা, তবে সর্বশেষ যেটা বলেছি, ইমানের কারণে জীবনে বালা মুসিবত আসলে এর মাধ্যমে দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়িয়ে দিবেন কি? মনে রাখতে হবে, আল্লাহর গজব থেকে বাঁচতে হলে নিজেদেরকে ইমানের পথে ধাবিত করে পরিশুদ্ধ ইমান নিয়ে ইমানে আন্দোলনের সাথে থাকতে হবে। রাজি আছেন তো সবাই? আমাদের জীবন থাকার যাক, আমরা ইমানের সাথে থেকে, ইমানি আন্দোলনের সাথে থেকে আমরা আমাদের জীবন পরিচালনা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আপনারা এই বিস্তৃত আবহাওয়ায় এত ধৈর্য ধরে এতক্ষণ থাকবেন, এটা অকল্পনীয়, অভাবনীয় ছিল। এই স্যাক্রিফাইস, এই ত্যাগ যেন আল্লাহ কবুল করেন এবং এটাকে যেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দেন। জোরে পড়েন আমিন। মাহফিল কমিটির কোনো কথা থাকলে আমরা শুনবো কিংবা অন্য মুসলিমদের উপরে আমরা